লগারিদমের ধারণা ও প্রয়োগ। নম্বর 60। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের নবম শ্রেণীর আরেকটি ভিডিও সেশন নিয়ে এসেছি, লগারিদমের ধারণা ও প্রয়োগ, পৃষ্ঠা নম্বর 60। এখানে যে 4500 এটা প্রথম ঘন্টার শুরুতেই, প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়া ছিল 4500টি, গুণন 2 9000 হয়ে গেছে। দ্বিতীয় ঘন্টায় ব্যাকটেরিয়া সংখ্যা 4500 গুণন 2 এর উপর পাওয়ার a স্কয়ার 18000 হয়ে গেছে, অর্থাৎ 9000 গুণন 2 সমান 18000। তৃতীয় ঘন্টায় ব্যাকটেরিয়া সংখ্যা 4500 গুণন 2 এর উপর কিউব 36000 হয়ে গেছে। তো এইভাবে না দেখে 18000 গুণন 2 সমান 36000 ব্যাকটেরিয়া আছে। তো আমাদের যে কাজটা করতে হবে তা হলো, এগুলোকে আমরা যদি সায়েন্টিফিকে লিখি তো 9 × 10⁻³ হবে, 1.8 × 10⁻1 2 3 4 হবে। এটাকে আবার সায়েন্টিফিকে লিখলে 1 2 3 4 3.6 × 10⁻4 হবে। বিষয়টা হচ্ছে যে আমরা সায়েন্টিফিকে যখন লিখব তখন দশমিকের পর যত ঘর সামনে দিব, 1 2 3 4 ঘর 10 এর উপর পাওয়ার 4 দিব, 1 2 3 4 ঘর 10 এর উপর পাওয়ার 4 দিব, মানে এক ঘর পর দশমিক দিব। আমাদের বৈজ্ঞানিক আকারে লেখার মূল নিয়মটা হলো a × 10⁻n, a × 10⁻n। এ হলো প্রথম পূর্ণ সংখ্যা থাকবে, প্রথমে পূর্ণ সংখ্যা থাকবে, তারপর দশমিক দিতে হবে এবং তোমার যত 10 গুণ করতে হয় তত 10 এটা সাথে গুণ অবস্থায় রাখতে হবে। তো এখানে 1 2 3 4 4 ঘর পর দশমিক দিব, যেহেতু 1 পয়েন্ট করে লিখতে হবে বা একটা পূর্ণ সংখ্যার পর দশমিক দিতে হবে, সেহেতু একটা পূর্ণ সংখ্যার পর দশমিক দেওয়ার জন্য আমাদের এভাবে লিখতে হবে 1.8 × 10⁻4। এখন আমরা এভাবে যদি কোনো সংখ্যাকে লিখি, এটাকে আমরা বলবো সূচকীয় আকার। আমরা এই সংখ্যাটার বৈজ্ঞানিক রূপ বা আধুনিক রূপ বা আমরা লিখতে পারবো সূচকীয় আকার। সূচক অর্থাৎ পাওয়ার আকারে দেওয়া যদি থাকে কোনো সংখ্যাকে, বৈজ্ঞানিক আকারে লেখা থাকে, তো এভাবে আমাদেরকে লিখতে হবে। তো তোমাদের এখানে একটা একক কাজ দিয়েছে, তোমাদেরকে এই একক কাজটা করতে হবে। একক কাজটা করার জন্য এই ধারণাটাই আমরা প্রয়োগ করব। ধারণাটা কি? প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল, ব্যাকটেরিয়ার সংখ্যা সূচকের মাধ্যমে প্রকাশ, সূচকের মাধ্যমে প্রকাশ। প্রথম ঘন্টা 4500 গুণন 2 সমান 9000 সমান 4500 গুণন 2⁻1। দ্বিতীয় ঘন্টা 9000 গুণন 2 সমান 18000, তো 4500 গুণন 2⁻2। তৃতীয় ঘন্টা 18000 গুণন 2 সমান 36000 সমান 4500 গুণন 2 এর উপর কিউব
চতুর্থ ঘন্টায় 36,000 গুণন 2 দোকানে 18 দোকানে 36 72,000 আর এই বক্সে হবে 4500 গুণন 2 এর উপর পাওয়ার 4। এরকম করে ছকটা তোমার পূরণ করতে হবে। অর্থাৎ আগের কলমে যে সংখ্যাটা আছে, আগের সারিতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সঙ্গে 2 গুণ করতে হবে। এভাবে তোমাদেরকে ছকটি পূরণ করতে হবে। আমি করে দেখালাম, তোমাদেরকে এভাবে পরবর্তী সংখ্যাগুলো জাস্ট 2 গুণ করতে হবে আর এভাবে ছকটা পূরণ করতে হবে। 2 গুণ করতে হবে আর ছকটা পূরণ করতে হবে, কিছুই না। উপরের যে সংখ্যাটা আসবে 4500 9000 9000 এর সাথে 2 গুণ করে আবার 18000 করতে হবে, 18000 এর সাথে 2 গুণ করে 72000 করতে হবে। তো পঞ্চম ঘন্টায় ব্যাকটেরিয়া সংখ্যা হবে এই 72000 এর সঙ্গে আবার 2 গুণ করতে হবে 144,000। 7 দোকানে 14 2 দোকানে 4 144,000। আর এখানে সূচকীয় আকারে লিখব 2 টু দি পাওয়ার 5। যত ঘন্টা হবে এখানে তত পাওয়ার হবে। প্রথম ঘন্টায় আগের থেকে 45 শুরু হয়েছে, 1 ঘন্টা পরে এটা 9000 হয়ে যাবে। 9000 দ্বিতীয় ঘন্টায় 18,000টি হয়ে যাবে, তৃতীয় ঘন্টায় 36,000 হয়ে যাবে, চতুর্থ ঘন্টায় 72,000 হয়ে যাবে, এর ডাবল হবে। আর এভাবে সায়েন্টিফিক আকারে এটা এভাবেই লিখছে, আমাদেরকে এভাবেই লিখতে হবে। মানে এক ঘর পর দশমিক দেয়নি, শুধু যে ঘন্টাটা বাড়তেছে গুণিতকটা সেটা দেখানো হয়েছে, এটাকে স্থির রাখা হয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার 5। এভাবে যদি ষষ্ঠ ঘন্টা হয় এখানে এটা ডাবল হবে নিচে আর এখানে পাওয়ার 6 হবে। এখন যদি বলে যে n-তম ঘন্টায় কতটি হবে, তাহলে তোমাদেরকে এভাবেই করতে হবে। শুধু এখানে যদি মনে করো n-তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে, এটা আমরা বের করতে পারবো না, এটা বের করতে পারবো 4500 গুণন 2 টু দি পাওয়ার n। এখন n এর মান তুমি যত দিবে তত তোমার ব্যাকটেরিয়ার সংখ্যাটা পাবে যত ঘন্টায়। যদি 100 ঘন্টা দাও n এর মান 100 বসাইতে হবে। তাহলে 4500 গুণন, এখানে এটা বসবে না, আমি এটা এখানে লিখতেছি কারণ হচ্ছে এই আকারটা হলো সূচকীয় আকার। আমরা n-তম ঘন্টার জন্য এখানে বের করতে পারবো। যদি 5 ঘন্টা বলে n এর মান 5 দিতে পারবো। এভাবে আমাদেরকে করতে হবে। এই ছকটি আমাদের এভাবে সম্পূর্ণ করতে হবে।